এটা হচ্ছে তপসিয়া মোড়, ঠিক আছে। এই যে মোড়টা দেখছো, এদিক দিয়ে ডান দিকে চলে গেলে হচ্ছে 4 নম্বর বাস স্ট্যান্ড, আর বাদিকে গেলে হচ্ছে শিয়ালদা স্টেশন, আর সোজা গেলে হচ্ছে সায়েন্স সিটি, ঠিক আছে। এই মোড়টা যখন তোমরা আসবে একটু সাবধানে গাড়ি চালাবে, কারণ এই ক্রসিংয়ে কেউ কোনো সিগন্যাল মানে না। ধরো তোমার সিগন্যাল খোলা আছে, তুমি ধরো যাচ্ছ রানিংয়ে, তোমার মিডিলে কিন্তু গাড়ি চলে আসতে পারে। তো ওই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই সিগন্যালটা অন্তত মেনে চলবে, ঠিক আছে। কারণ এখানে কেউ সিগন্যাল মানে না, ঠিক আছে। জানোই তো, কলকাতা বলে কথা, ঠিক আছে। না, তার ভেতরে বাক্সার কাজ, কেউ কোনো নিয়ম মানে না। কারণ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে। ওই জন্য এই সিগন্যালটা যখনই ক্রসিং করবে তোমরা, তো একটু সাবধানে ক্রস করবে, ঠিক আছে। চলো, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। মেঘলা মেঘলা ওয়েদার, জানি না বৃষ্টি হবে কি না, ঠিক আছে। বাট ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এখন দেখতে দেখতে চলে এলাম চিংড়িঘাটা। এখান থেকে আমরা লেফট নিয়ে নেবো, যেহেতু আমরা ইকো পার্কের দিকে যাব। তো সেই জন্য এখন আমরা বাঁদিকের ব্রিজটা ধরবো, ঠিক আছে। আর ডান দিক দিয়ে গেলে কিন্তু সোজা বিধাননগর চলে যাচ্ছে। আমরা যাব ইকো পার্ক, ইকো পার্ক নিকো পার্ক বিশ্ব বাংলার ওদিকে। তো ওই জন্য আমরা বাঁদিক নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে বাঁদিকে ব্রিজটা নিয়ে এবারে আমরা চলে যাব ডান দিক। আর মেট্রোর কাজ কিন্তু এই অবধি হয়েছে, এরপরে আর মেট্রোর কাজ এই 4-5টা প্লেয়ার বাকি আছে। এটা হলে কিন্তু মোটামুটি এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। কোনো কারণবশত হয়তো এটা হচ্ছে না, ঠিক আছে। এটা যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন কিন্তু মেট্রোটা খুব মানে আমাদের দমদম থেকে পুরো একদম ইয়ে অবধি, নিউ গড়িয়া অবধি চলবে। কিন্তু সেক্টর 5 ব্রিজে উঠে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে সেক্টর 5 ব্রিজ, ঠিক আছে। এই যে ডান দিকে হচ্ছে উইপ্রো, আর ওই দেখো প্লেন যাচ্ছে, দেখতে পাচ্ছ ওরা। আর এই যে বাদিকে হচ্ছে মেট্রো স্টেশন, বাদিকে যে মেট্রো লাইনটা দেখছো, এটা হচ্ছে শিয়ালদা হয়ে হাওড়া ময়দান থেকে যে মেট্রোটা আসছে ওটা আসছে। আর ডান দিকে যে মেট্রো লাইনটা দেখছো, এটা হচ্ছে নিউ গড়িয়া মানে কবি সুভাষ থেকে যে লাইনটা আসছে সেই লাইনটা, ঠিক আছে। এই যে সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন, এটা যত আইটি সেন্টার কিন্তু এখানেই আছে। এই যে সল্টলেক সেক্টর 5, ঠিক আছে। একটা মেট্রো স্টেশনের নাম সল্টলেক সেক্টর 5, আর একটা মেট্রো স্টেশনের নাম আইটি সেন্টার, মানে দুটো দুরকম মেট্রো স্টেশনের নাম। সামনেই কিন্তু নোভোটেল, ঠিক আছে। এই যে নোভোটেল দেখতে পাচ্ছ তোমরা। আর ডান দিকে কিন্তু তোমার কিছু একটা শপিং মল আছে, শপিং মলটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। এদিকে কি বৃষ্টি হয়েছে নাকি? রাস্তাঘাট তো পুরো ভিজে ভিজে, মনে হয় এদিকে বৃষ্টি হয়েছে। ওরে বাবা, বৃষ্টি হলে কিন্তু ফেসে যাবো, রেনকোট টেনকোট কিচ্ছু নেই। এদিকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে ফেসে যাবো আজকে, জানি না কি করে যাব, কারণ রেনকোট ছাতা কিচ্ছু নেই। দেখা যাক ভাগ্য সাথ দেয় কিনা। যদি ভাগ্য সাথ দেয় তো চলে যাব, আর যদি সাথ না দেয় তাহলে হচ্ছে দেখো মোটো ব্লগিং করছে, ঠিক আছে। আমিও একসময় এরকমভাবে মোবাইল দিয়ে মোটো ব্লগ করতাম, ঠিক আছে। বাট মোবাইল দিয়ে মোটো ব্লগিং করাটা কিন্তু খুব রিস্কি, কারণ ফোনটা কিন্তু আইফোন, পড়ে গেলে ব্যাস অনেক টাকা খরচা চলে যাবে। চলো, অবস্থাটা দেখো তোমরা শুধু, তাহলে বুঝো যে আমার কি অবস্থা। গাড়ি পুরো কাদা কাদা হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ, গাড়ি পুরো একদম পুরো কাদা কাদা হয়ে গেছে। বৃষ্টিতে পুরো রাস্তা কিন্তু ভিজে গেছে, আর গাড়ির চাকার কাদায় আমার জামা টামা, এই দেখো জামা টামা ঘড়ি টড়ি সব মানে কাদা কাদা হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি ইকো পার্ক, ঠিক আছে। এই হচ্ছে ইকো পার্ক, আর আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো আস্তে আস্তে যাচ্ছি, যেহেতু বৃষ্টি হয়েছে কাদা উঠবে, ওই জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি, তাড়াহুড়োর কিছু নেই। জোরে চালালে পুরো গাড়িটা কাদা কাদা হয়ে যাবে, ওই জন্য জোরে চালাচ্ছি না, ঠিক আছে। জামা প্যান্টও নোংরা হয়ে যাবে। এই যে দেখো,
ইকো পার্ক ঝিল। কারা কারা ইকো পার্ক এসছো কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু এখনো ইকো পার্ক আসিনি একদিনে, ইচ্ছা আছে আসার, বাট দেখা যাক কবে টাইম হয়, ঠিক আছে? তো ইকো পার্কটা কেমন তোমরা কমেন্টে জানিও। তো এখন চলে এসেছি এই বিশ্ব বাংলা মিষ্টি হাবে, ঠিক আছে? এটা হচ্ছে বিশ্ব বাংলা মিষ্টি হাব, ঠিক আছে? এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়। এখানে একদিন আসবো, এসে এখানে মিষ্টিটা টেস্ট করে যাবো যে মিষ্টিটা কেমন খেতে। সবাই তো বলে যে খুবই ভালো খেতে, বাট আমি খাইনি কোনোদিন। একদিন আসবো শুধু মিষ্টি হাবের জন্যই, এসে এখান থেকে মিষ্টি টিষ্টি খাবো, খেয়ে দিয়ে চলে যাবো।